يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের ফাঁদে পড়ে খণ্ডিত ইসলামের অনুসারী হইও না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যে সকল ভাই ও বোনেরা পরিপূর্ণ ইসলামকে জানতে ও মানতে চান, তাদেরকে আমাদের পরিপূর্ণ ইসলাম শিক্ষা কোর্সে স্বাগতম। পরিপূর্ণ ইসলাম শিক্ষা কোর্সের আজকের আলোচনার বিষয়, আল্লাহর প্রতি একজন মুমিনের বিশ্বাস কেমন হবে। ঈমানের আসল ভিত্তি হলো আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস। কোরআন হাদিস স্পষ্টভাবে জানিয়েছে, আল্লাহর প্রতি ঈমান তখনই পূর্ণতা পায় যখন বান্দা তিনটি বিষয়ে বিশ্বাস স্থাপন করে। এক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দুই, আল্লাহর একত্ববাদী বিশ্বাস। তিন, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। প্রথমত আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস ঈমানের প্রথম ধাপ। আসমান জমিনের প্রতিটি সৃষ্টি আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য প্রদান করে। এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সূরা আলে ইমরান আয়াত ১৯০। আসমান জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে আল্লাহর নিদর্শনসমূহ। এই আয়াত মানুষকে প্রকৃতির দিকে তাকাতে বলে, যেন বুঝতে পারে এই বিশাল মহাবিশ্ব কখনই নিজে নিজে সৃষ্টি হতে পারে না। অবশ্যই এর একজন স্রষ্টা আছেন, আর তিনিই হচ্ছেন আল্লাহ। সূরা ফুসসিলাতের ৫৩ নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি তাদেরকে আকাশ প্রান্তে ও তাদের নিজেদের মধ্যেই আমার নিদর্শন দেখাবো, যতক্ষণ না তারা বুঝতে পারে আমি আল্লাহ সত্য। সূরা আনআমের ৯৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্য। আল্লাহ তাআলাই শস্য দানা ও বীজকে অঙ্কুরিত করেন। তিনি মৃত থেকে জীবিতকে বের করে আনেন এবং জীবিত থেকে মৃতকে বের করে আনেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো বান্দাদের উপর আল্লাহর হক কি? আল্লাহর হক হলো, তোমরা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনও আল্লাহ তাআলা ছিলেন যখন তিনি ছাড়া আর কিছুই ছিল না। এক বেদুইন আরবকে জিজ্ঞেস করা হলো, তুমি কিভাবে জানো আল্লাহ আছেন? তিনি বললেন, উটের পায়ের ছাপ দেখে যেমন বোঝা যায় উট আছে, তেমনি আসমান জমিন দেখেও বোঝা যায় স্রষ্টা আছেন। যদি আমরা চোখ খুলে প্রকৃতিকে দেখি, সূর্যোদয় দেখি, শিশির বিন্দু দেখি, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারব এই সুন্দর সৃষ্টির একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। দ্বিতীয়ত আল্লাহর একত্ববাদে বিশ্বাস। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেও তাওহীদি বিশ্বাস ছাড়া ঈমান পূর্ণ হয় না। তাওহীদ মানে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। কোরআনে কারিমের সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ, তিনি একক, তাহার কোনো শরীক নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য কেউ নেই। এ সূরা আল্লাহর একত্ববাদ সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। সূরা জুমারের ৬২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহই সবকিছুর স্রষ্টা, আর তিনিই সবকিছুর রক্ষণাবেক্ষণকারী। সূরা আনআমের ১০২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। ইনিই তোমাদের রব আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সব কিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তার ইবাদত করো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে বিশ্বাস করবে এবং সেই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং আল্লাহ ছাড়া অন্য যেসব মিথ্যা উপাস্য আছে তা অস্বীকার করল, তার সম্পদ ও জীবন নিরাপদ হলো, আর তার হিসাব আল্লাহর উপর ন্যস্ত হলো। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর একত্ববাদী বিশ্বাস করা এবং তার বাইরে যা কিছু আছে তা অস্বীকার করা। তৃতীয়ত আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর ৯৯টি সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে,
যেগুলোর দ্বারা তিনি নিজের প্রকৃতি ও পরিচিতি বর্ণনা করেছেন। এই সকল গুণাবলীতে বিশ্বাস রাখাও ঈমানের অপরিহার্য অংশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফ আয়াত নং 180। আল্লাহ বলেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, তোমরা আল্লাহ তাআলাকে সেই সুন্দর নাম দ্বারা ডাকো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 99টি নাম আছে, যে এগুলো আয়ত্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর গুণাবলীতে বিশ্বাস রাখা জান্নাত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অপর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে সেই সব নামের মাধ্যমে প্রার্থনা করি যা তুমি নিজেকে দিয়েছো অথবা তোমার সৃষ্টির কাউকে শিখিয়েছো। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখি, তার একত্ববাদকে অন্তরে গেঁথে নেই আর তার সুন্দর গুণাবলীতে বিশ্বাস করি, তবে আমাদের ঈমান পূর্ণ হবে। তখন আমরা আর কোনো ভয়, দুঃখ কিংবা হতাশায় ভুগব না, কারণ আল্লাহ আমাদের অভিভাবক এবং তিনিই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আসুন আমরা অন্তর থেকে ঘোষণা করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।